আপনারা কি জানেন এই মন্দিরের নাম গোবিন্দ মন্দির কেন? রাজশাহীর বুকে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস। চলুন আজ ঘুরে দেখি গোবিন্দ মন্দির। আপনারা কি জানেন এই মন্দিরের নাম গোবিন্দ মন্দির কেন? কারণ এটি ভগবান শ্রীকৃষ্ণের গোবিন্দ রূপের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণের অন্যতম জনপ্রিয় নাম হলো গোবিন্দ, তাই তার নামেই এই মন্দিরের নামকরণ করা হয়েছে। ইতিহাস থেকে জানা যায় এই মন্দিরটি ঊনবিংশ শতাব্দীর 1823 থেকে 1895 সালের মধ্যবর্তী সময়ে পুঠিয়া রাজ পরিবারের এক মহারানীর উদ্যোগে নির্মিত হয়। মন্দিরটি পুঠিয়া রাজবাড়ির ভেতরেই অবস্থিত এবং এটি বাংলাদেশের অন্যতম বিখ্যাত পঞ্চরত্ন শৈলীর মন্দির। গোবিন্দ মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অপূর্ব টেরাকোটার কারুকাজ। মন্দিরের চারপাশে দেয়ালে পোড়ামাটির অসংখ্য নকশা রয়েছে। এখানে হাতি, ঘোড়া, ফুল, লতা, রামায়ণ ও কৃষ্ণ রাধার বিভিন্ন কাহিনী এবং সেই সময়ের সমাজ জীবনের নানা দৃশ্য অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এত বছরের পুরনো এই শিল্পকর্ম আজও মানুষের বিস্ময় জাগায়। আমি পুরো মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখলাম, হাঁটাহাঁটি করলাম এবং প্রতিটি কারুকাজ মন দিয়ে দেখার চেষ্টা করলাম। সত্যি বলতে এখানে এসে মনে হয়েছে যেন ইতিহাসের এক জীবন্ত অধ্যায়ের মধ্যে দাঁড়িয়ে আছি। এই জায়গায় সৌন্দর্য আর শান্ত পরিবেশ আমাকে সত্যিই মুগ্ধ করেছে। আপনারা যদি কখনো রাজশাহীর পুঠিয়ায় আসেন তাহলে অবশ্যই গোবিন্দ মন্দিরটি ঘুরে দেখবেন। ইতিহাস, স্থাপত্য আর টেরাকোটার অন্যান্য শিল্প একসঙ্গে উপভোগ করার জন্য এটি বাংলাদেশের সেরা দর্শনীয় স্থানগুলোর একটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর সাইকেল দিয়ে বাংলাদেশের 64 জেলা ভ্রমণের পরবর্তী পর্ব দেখতে আমার পেজটি অবশ্যই ফলো করে পাশে থাকবেন।